আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জান্নাতীরা, এতদিন তোমরা আমাদের মুখ থেকে তেলাওয়াত শুনছো। ও জান্নাতীরা রে, এতদিন তোমরা নবীদের মুখ থেকে তেলাওয়াত শুনেছো, এতদিন তোমরা নিজেরা পড়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের সামনে কোরআনের সূরা রহমান তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আল্লাহর সামনে থেকে ৭০,০০০ নূরের ফেরেশতা, আল্লাহ নূরের পর্দা আল্লাহ সরাই দিবে। বলুন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ বান্দাদের সামনে জলওয়া হয়ে যাবে। আল্লাহ তাকায় থাকবে বান্দার দিকে, বান্দির দিকে, বান্দা বান্দি তাকায় থাকবে আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সূরা রহমান তেলাওয়াত করবে, হাজার হাজার বছর চলে যাইবে, জান্নাতীরা টের পাবে না। ও ভাইরা, তাহলে কোরআনের মাহফিল কি দুনিয়াতে না আখিরাতে উজরে ঘর? দুনিয়াতে শুধু নয়, এই কোরআনের মাহফিল আখিরাতেও হবে। কারা যাবে ওই কোরআনের মাহফিলে? এই দুনিয়ার বুকে যাদের কোরআনের সাথে সম্পর্ক থাকবে। ও ভাই, এমন মাহফিল আমরা যাইবার চাই, যেতে চাই কিনা? এমন একটা কোরআনী মাহফিল হবে। কারা যাবে? এই দুনিয়ার বুকে যাদের সম্পর্ক নবীর সাথে হবে, যাদের সম্পর্ক আল্লাহর কোরআনুল কারীমের সাথে হবে। এই দুনিয়ার বুকে যারা কোরআনকে ভালোবাসবে, নবীর সুন্নতকে ভালোবাসবে, ওই দিন নবীর মুলাকাত হবে, আল্লাহর মুলাকাত হবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই দুনিয়া থাকতে নবীর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না? আছে না? দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক হবে, তার সাথে তার হাসর হবে। এই জন্য আমি আমার ওয়াজে বলি, দুনিয়াতে বর্তমানে ৩ দল আছে। কয় দল? জোরাবেন, কয় দল? ৩ দল। এক দল হলো আল্লাহর দল, এক দল শয়তানের দল, আর এক দল 50-50। 50-50 বুঝেন কিনা? 50-50 বুঝেন না? এটাও আছে, এটাও আছে। মসজিদেও যায়, আবার পিকনিকেও যায় না? যায় না? জুমা নামাজ পড়ে, আবার সিনেমাও দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুনে নেন, এই পৃথিবীর বুকে যার সাথে আপনার বন্ধুত্ব হবে, তার সাথে হাসর হবে। আপনার বন্ধুত্ব যদি নবীর সাথে হয়, আপনি আমার ভালোবাসা যদি নবীর সাথে হয়, আপনি আমার তরিকা যদি নবীর তরিকা হয়, আপনি আমার চলাফেরা যদি নবীর চলাফেরা হয়, আপনি আমার চাকরি যদি নবীর মতো হয়, আপনি আমার বাজার করা যদি নবীর মতো হয়, আপনি আমার নামাজ যদি নবীর মতো হয়, তাহলে নবীর সাথেই হাসর হবে। নবীর সাথে হাসর মানে জান্নাত আর সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, আমরা তো মুখে মুখে বলি, বলে আমরা নবীর আসে, কিন্তু নবীর সুন্নতে নাই। ঠিক কি না? تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. سبحان الله. আল্লাহ বলেন, ও নবী, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? চাই কি? কারা কারা চাই? হাত তোলেন। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে অনুকরণ করো, আমি নবীর পথে চলো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ দুইটা পুরস্কার দিবে। একটা হলো আল্লাহ ভালোবাসবে, 2 নম্বর হলো
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। নবীরা ভালোবাসার হুকুম কার? আর জোরে বল আল্লাহ। কারণ কিয়ামতের মাঠে ৭৩ কাতার হবে। কত কাতার? ৭৩ কাতার হবে। ৭২ কাতার জাহান্নামে যাবে, একটা কাতার জান্নাতে যাবে। নবী কয় মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে দলে আছে ওই দলটাই জান্নাতে যাবে, বাকি কোন দল জান্নাতে যাবে না। আমার ভাইরা, সেই নবীর সুন্নাত মানার দরকার আছে কিনা? আছে না নাই? আমার নবীর মতো পবিত্র আর কেউ আছে? আমার নবীর মতো সুন্দর কেউ আছে? আমার নবীর মতো দামি কোন নবী আছে? নাই নাই। আমার নবীর মতো যেমন দামি নবী নাই, কোরআনের মতো দামি তেমন কিতাব না, আমাদের মতো দামি তেমন উম্মত নাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আল্লাহর নবী বলেন এই কুরআনুল কারীম দুনিয়াতে টিকায় রাখার জন্য উহুদের জমিনে আমার দান্দান মোবারক শহীদ হয়েছে। এই কুরআন টিকায় রাখার জন্য তাইফের জমিনে আমার অনেক রক্ত ঝরেছে। এই কুরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়া আমি নবী রক্ত আল্লাহ পাক মশা এবং মাছির জন্য আল্লাহ হারাম করেছিলেন। মশা আমার শরীরে জীবনে বাঁচিয়ে বসে নাই, কিন্তু উম্মতেরা তোদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমার তায়েফের জমিনে বহু রক্ত পড়েছে। উম্মতের তোদের কাছে কোরআন রেখে গেলাম, অবহেলা করিস না, অবহেলা করবি না। এই কোরআনের প্রতি আমল করে আসবি। আমি নবী হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর